আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এইরকম একটা নীরব একটা সময়ে বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলে আসছে। খুবই আমার পাতলা খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে। সো এখন কি করব? যেই কথা সেই কাজ। দেরি না করে অফিসের কলিগদেরকে নিয়ে চলে গেলাম আমরা খিচুড়ি খেতে। এর জন্য লিফটে উঠেই আমরা নিচে নেমে গেলাম। নিচে নেমেই রওনা দিয়ে দিলাম খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে এবং হাঁটতে হাঁটতে হাঁটা শুরু করলাম এবং অফিসের কলিগরা খুবই খুশি, একসাথে আমরা আজকে খিচুড়ি খাবো। এর জন্য দুইজন খুবই এক্সাইটেড এবং যেই কথা সেই কাজ। আমরা খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিছু দূর যাওয়ার সাথে সাথেই আমার হাঁটতে হাঁটতেই আমার ক্ষুধা লেগে গেল, প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেল। সো আর না হেঁটে নিয়ে নিলাম রিক্সা। আমি আর আমার অফিসের দুই কলিগ রিক্সা নিয়ে আমরা খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং দুইজন খুবই আনন্দ ছিল। তারা একসাথে, আমরা সবাই একসাথে আজকে খিচুড়ি খাবো বাহিরে। সো যেই কথা সেই কাজ, চলে আসলাম মোগল বিরিয়ানি হাউসে। এটা হচ্ছে জাহাঙ্গীর টাওয়ারের অপোজিট পাশে, মেট্রো রেলের ঠিক নিচে মোগল বিরিয়ানি হাউস, মেট্রো রেলের একদম বরাবর নিচে। তো কথা না বাড়িয়ে আমরা দোকানের ভিতর ঢুকে গেলাম এবং দোকানের পরিবেশটা মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো ছিল এবং অফিস কলিগদেরকে নিয়ে আমরা যেয়ে একটা সিটে বসে পড়লাম। আমার অফিসের দুই কলিগ কনফিউজ ছিল যে এই দোকানের খিচুড়ি আসলে আমি যেটা বলছিলাম যে খুবই মজা, তারা কনফিউজ ছিল মজা হবে কি হবে না, হবে কি হবে না, হবে কি হবে না। আসলে ম্যাডাম দুইজন, আমি অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছি যে এইখানের খিচুড়িটা আসলেই, পাতলা খিচুড়িটা খুবই মজা হয়। তো দেরি না করে আমরা মেনু থেকে অর্ডার দিয়ে দিলাম 3টা লেটকা খিচুড়ি এবং গরুর মাংস। তাড়াহুড়ো করে অর্ডার দিয়ে দিলাম এবং আমার খুব প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছিল এবং আমি ক্ষুধায় মানে রিয়াকশন দিচ্ছিলাম ভিডিওতে যে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, কখন খিচুড়ি আসবে, কখন খিচুড়ি আসবে। বলতে না বলতে আমার খিচুড়ি আর গরুর মাংস চলে আসলো। খিচুড়ি আর গরুর মাংস, খিচুড়ির প্রাইস ছিল 80 টাকা, গরুর মাংসর প্রাইস ছিল আপনার 200 টাকা। বাট আমার মনে হয় গরুর কালারটা, মাংসর কালারটা ঠিক ছিল, কিন্তু মনে হয় কোয়ান্টিটি একটু কম ছিল। যাই হোক, আমি খিচুড়ি খাওয়ার জন্য স্টার্ট করে দিলাম। আমি খিচুড়ি খাওয়া স্টার্ট করার আগেই দেখি আমার অফিস কলিগেরা স্টার্ট করে দিয়েছে খিচুড়ি খাওয়া এবং তাদের রিয়েকশন দেখে আমারও মানে আমি খাবো নাকি আগে তাদের রিয়েকশন নিব। আমার অফিস কলিগ বলতেছিল খিচুড়িটা খুবই মজা স্যার, খুবই মজা। তাদের রিয়েকশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে যে খিচুড়িটা কতটুকু মজা হয়েছে এবং আমিও দেরি না করে আমি খাওয়া স্টার্ট করে দিলাম। চামচ ছিল, বাট আমি একটু বাঙালি টাইপের মানুষ, তো তাই ভাবলাম চামচ না দিয়ে আমি হাত দিয়েই খাবো এবং খেয়ে আমারও মনে হইলো যে আমার পুরনো স্মৃতি, যখন বাসায় আম্মু খিচুড়ি, লেটকা খিচুড়ি রান্না করতো, সেম একটা ফিল পাচ্ছিলাম আমি এবং আমার কাছে ভাল লাগতেছিল, খুবই ভাল লাগতেছিল যে আসলেই খিচুড়িটা খুবই মজা। মজা লাগবেই না কেন, এরকম ওয়েদারে পাতলা খিচুড়ি, সাথে যদি আপনার একটু আচার হয়, সাথে গরুর মাংস অথবা হাঁসের মাংস থাকলে বেশ জম্পেশ হয়ে যায়। আমি কাঁচামরিচ, একটা লেবু নিয়ে নিলাম। মোটামুটি মানে খিচুড়িটা হচ্ছে আমার ঢাকা শহরের ভিতরে, এইটা আমার কাছে এই খিচুড়িটা সবথেকে বেশি ভালো লাগে। আমি জানি না আপনারা এই খিচুড়িটা খেয়েছেন কিনা, তবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই খিচুড়িটা খাবেন এবং একটা কমেন্ট করে যাবেন। এই খিচুড়িটার একটা প্রবলেম আছে, পেট ভরে যায় কিন্তু মন ভরে না। আমার পেট ভরার পরও আমি যতবারই খাইছি ততবারই আমার মনে হয় পেট ভরার পরও আরও খাইতে মন চায়। আর আমার বাঙালিয়ানার খাবার, আমি আঙ্গুল চেটে পিটে খাওয়াটাই পছন্দ করি খুব। এর সাথে আমি একটু গরুর মাংসটা নিয়ে নিলাম, দেখি যে আসলে গরুর মাংসটা স্বাদটা খিচুড়ির সাথে কীরকম হয়। ঠিক আছে, এর জন্য গরুর মাংসটা নিয়ে একটু মেখে দেখলাম যে কীরকম হয়। মোটামুটি এতটা হাইপ নাই মাংসটার, বাট মোটামুটি ঠিক আছে। আমার মনে হয় কি, এই মানে খিচুড়িটা আপনার গরুর মাংস থেকে বেটার হয় আপনার গরুর মাংস ছাড়া খাওয়াটাই। ঠিক আছে, গরুর মাংসতে এত বেশি স্বাদ আমি পাই নাই, গরুর মাংস ছাড়াই আমি বেশি মজা পাইছি খিচুড়িটা খায়া। এবং যতবারই খাই পেট ভরে, বাট মনটা ভরে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও এই খিচুড়িটা আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, গরুর মাংস ছাড়াই ট্রাই করবেন, ডিম দিয়ে সবথেকে বেশি ভালো লাগে। এখন আমার মনে হচ্ছে সবাই বলবেন যে আপনি কেন হাত দিয়ে খান। আমি আসলে এইভাবে খাওয়াটাই খুবই পছন্দ করি, হাত দিয়ে খাওয়াটাই আমার কাছে খুবই ভাল লাগে এবং আমি চেটে পুটে পুরো খাবারটা শেষ করলাম, আমার কাছে খুবই ভালো লাগছে খিচুড়িটা। তাও এরকম ওয়েদারে অমায়িক লাগছে একটা, মানে খাইলাম অনেক দিন পর পেট ভরে।
তাই বেশি বেশি আঙ্গুল চেটেপুটের ভিডিও দিলাম এবং খাবার শেষ করে 7 আপটা আপনার গোট গোট করে খেলাম। মনে হচ্ছে যে কলিজাটা একদম জুড়িয়ে গেল। নিজে ঠান্ডা হওয়ার পর তো ভাবলাম অনেক খাওয়া দাওয়া তো হলো, একটু দুষ্টামি করা যাক। আমার অফিস কলিগ আমার সামনে খিচুড়িটা শেষ করে ডিমের কুসুমটা রেখে দিছে, তাই আমি তার কুসুমটা তার প্লেট থেকে আমি নিয়ে নিলাম। সে কান্না করতেছে, দেখেন তার রিয়েকশনটা। এই রিয়েকশন দেখার পরে আমার সেই লেভেলের হাসি চলে আসছে, মন খারাপ করছে, তাই অর্ধেক খাইছি, আর অর্ধেক সে টপ করে মুখের ভিতর গিলে ফেলছে এবং আমার দিকে রাগে এবং ক্ষোভে কীভাবে তাকায় রয়েছে দেখেন।